হিজরত সংক্রান্ত বিষয়ে সূরা নিসার যে ৯৭ থেকে ১০০ আয়াত পর্যন্ত এসেছে, এটা কি ফিলিস্তিন মুসলিমদের জন্য প্রযোজ্য কিনা? অর্থাৎ যে সকল স্থানে মুসলমানরা আক্রান্ত হবে, তাদের নিরাপত্তা এবং শারীরিক নিরাপত্তা এবং দিনের নিরাপত্তার জন্য হিজরত করার বিধান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আল হিজরা বাদাল ফাতহ। মক্কা বিজয়ের পর আর কোন হিজরত নেই। হিজরত কাকে বলা হয়? দারুল হারব অথবা দারুল কুফর ত্যাগ করে দারুল ঈমান, দারুল ইসলামে স্থানান্তরিত হওয়া। অমুসলিম যুদ্ধ বিগ্রহ রাষ্ট্র ত্যাগ করে ইসলামের নিরাপদ স্থানে সফর করার নাম কি? হিজরত। তাহলে বর্তমানে ফিলিস্তিন যে আক্রান্ত হচ্ছে বা তারা শত্রু বাহিনীকে মোকাবেলা করার মতো সামর্থ্য পাচ্ছে না, এমত অবস্থায় সূরা নিসার এই যে ৯৭ থেকে ১০০ নম্বর আয়াতের বিবরণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তারা কি এখন হিজরত করবে না কি করবে? এটি বিষয়। তো আসলেই হিজরতের যে মৌলিক বিষয়, হিজরত হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে মামনুআ, আরেকটা হচ্ছে মাশরুআ। একটা হচ্ছে শরীয়তসম্মত, আরেকটা হচ্ছে কি নিষিদ্ধ। যেমন আপনি একটা মুসলিম রাষ্ট্রে বসবাস করছেন। এই রাষ্ট্র থেকে অমুসলিম রাষ্ট্রে সফর করা, হিজরত করা, এটাকে নিষেধ করা হয়েছে। এখানে আবার হিজরতটা আবার ২ প্রকার। এক, ওই দেশে গিয়ে বসবাস করা, এর উদ্দেশ্যে সফর করা। ২ নাম্বার হচ্ছে বিনোদন অথবা বিজনেসের জন্য সফর করা। এটাও কি নিষেধ? ১ম যেটা বিষয় রয়েছে, কোন মুসলিম রাষ্ট্র ছেড়ে অমুসলিম রাষ্ট্রে বসবাসের জন্য হিজরত করা এটা নিষেধ। কিন্তু সাময়িক বিজনেস, শিক্ষা অথবা ইসলামের নিদর্শন যে সকল আজাব গজবের জায়গাগুলো আছে, এগুলো পরিদর্শনের জন্য যাওয়া জায়েজ আছে। তবে যদি দেখা যায় এই জিনিসগুলো অন্য মুসলিম রাষ্ট্রে এভেইলেবল রয়েছে, তখন অমুসলিম রাষ্ট্রে সফর হিজরত না করে মুসলিম রাষ্ট্রে কি করতে হবে? হিজরত করতে হবে। ২ নাম্বার, হিজরত করা মাশরুআ, এটা আবার ৩ ভাগে বিভক্ত। ১, অমুসলিমরা মুসলিম রাষ্ট্রের উপর আক্রমণ চালাচ্ছে। যে আক্রমণ প্রতিবাদ প্রতিরক্ষা করার জন্য তাদের সামর্থ্য নেই, এমত অবস্থায় তার জন্য হিজরত করা ওয়াজিব। ২ নাম্বার, অমুসলিম রাষ্ট্র কিন্তু তার ধর্মীয় অনুশাসন, সংস্কৃতি, সভ্যতা, কালচার, ইবাদত ইত্যাদি পালন করতে কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই। তখন তার জন্য হিজরত করা না করা দুইটাই সমান। কোনো এখানে বাধা নিষেধ নেই। কিন্তু যদি দেখা যায় অমুসলিম রাষ্ট্রে তার মসজিদ নির্মাণ, ইবাদত করতে দেয় না, আরো ইবাদত করতে গেলে তাকে সমস্যা সৃষ্টি করে, তারও হিজরত করা জায়েজ আছে। ৩ নাম্বার, মুসলিম রাষ্ট্র থেকে মুসলিম রাষ্ট্রে হিজরত করা। সেটা কেমন কি? এমন রাষ্ট্র যেখানে মুসলিম রাষ্ট্র নামে নাম করা আছে, কিন্তু ইসলামিক কালচার বা ইসলামী সংস্কৃতি চর্চাটা ওইভাবে নেই, বা ইসলামের নামে অপসংস্কৃতি চর্চা হয়ে থাকে। শিরিকের প্রভাব রয়েছে, বেদাতের প্রভাব রয়েছে। হ্যাঁ? সেখানে সহি মানাজ অনুযায়ী ইবাদত করার সুযোগ দেয় না। তখন সেই জায়গা থেকে অন্য স্থানেও সফর করা আপনার জন্য জায়েজ আছে। এখন ফিলিস্তিনবাসীদের জন্য আমাদের কোনটা ধরনীয়? ১ম যেটা করণীয় রয়েছে, অন্য কোন মুসলিম রাষ্ট্র অবশ্যই তাদেরকে নিরাপত্তা দিয়ে, এটা শুধু তাদের দায়িত্ব না, যারা পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্র রয়েছে তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে বর্তমানে যে সকল ফিলিস্তিন ভাই বোনেরা ঘরবাড়ি গৃহহারা হয়ে গেছে, অঙ্গহীন হয়ে গেছে, তাদেরকে জরুরি ভিত্তিতে তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। তারা তো হিজরত করবেই, তাদেরকে নিরাপদে বসবাস করার জন্য কি করবে? নিরাপত্তা দেবে। এমনকি মুসলিম রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে কোন অমুসলিম যদি নিরাপত্তা চায় যে আমাকে নিরাপত্তা দেন, তাকেও নিরাপত্তা দিতে বাধ্য থাকবে। কিন্তু বর্তমানে এটা আসলেই অমুসলিমরা এই বাধা নিষেধটা তৈরি করে দিয়েছে, পরোক্ষ একটা অন্তরায়, ডিভাইডেশন, ক্লাসিফিকেশন তৈরি করে দিয়েছে। সেটা হলো কি, বর্ডার তৈরি করে দেওয়া, পাসপোর্ট তৈরি করে দেওয়া, বিভিন্ন আপনার আইডি কার্ড তৈরি করে দেওয়া, এক দেশের নাগরিক আরেক দেশে প্রবেশ করতে পারবে না, এমন নীতিমালা বাধ্য মানে
বাধ্যবাধকতা করার কারণে আমরা মুসলিম রাষ্ট্রগুলোও এটাকে বেশ গুরুত্ব দিচ্ছি। এজন্য কোন শরণার্থী মুসলিম যদি আসে আমরাও তাদেরকে জায়গা দিতে পারি না। কিছুদিন আগে দেখবেন মায়ানমার অনেক বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে না? মুসলিম রাষ্ট্র আশ্রয় দিয়েছে না? অবশ্যই দিয়েছে। এটাই দায়িত্ব। আপনি ইউরোপের কান্ট্রি গুলোতে দেখবেন, আমেরিকায় দেখবেন, তারপর ব্রিটেনে দেখবেন, তাদের আভ্যন্তরীণ যে কান্ট্রি গুলো আছে, ইউনাইটেড স্টেট যেগুলো রয়েছে, এক রাষ্ট্র আরেক রাষ্ট্র শুধু পাসপোর্ট দিয়ে যেতে পারে। ভিসা-টিসা ইত্যাদি কিছু লাগে না। এভেইলেবল এটা তাদের। কিন্তু আমরা মুসলমানরা এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র যেতে গেলে অনেক নীতিমালাতে বাধ্যকতা করে দিই। যেটা সমীচীন নয়। তারা কিন্তু তাদের বর্ডার খুলে রেখেছে। কিন্তু তারা কৌশলে আমাদেরকে বেঁধে রেখেছে। যারা প্রশ্ন করেছে সংক্ষিপ্ত উত্তর হচ্ছে জি, ওই আয়াতের অন্তর্ভুক্ত হবে তারা হিজরত করতে পারবে যদি চায় নিরাপত্তার জন্য।